এই চলমান বিক্ষোভ আন্দোলনের কারণে করিডোর, বন্দর এবং নির্বাচন সংস্কার বিষয়গুলো একটু আড়ালে চলে গেল কিনা? ধন্যবাদ। এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এই ক্ষেত্রে আমি জনাব মির্জা আব্বাসের কথাই তো বোধহয় আপনি বললেন, উনি বলেছেন কথাটা, উনার এই বক্তব্যকে আমি সমর্থন করি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এবং এইটাকে কোনো মতেই কোনোভাবে আড়ালে চলে যেতে দেওয়া উচিত না। কারণ এই যে এটাকে কেউ করিডোর বলছেন, কেউ অন্য একটা শব্দ আমার ঠিক মনে পড়ছে না, একটা চ্যানেলের কথা বলছেন, এইটা আসলে কি, এই জিনিসটা পরিষ্কার হওয়া দরকার। এবং তার চেয়ে যেটা বড় কথা, যে আমরা যখন এই ধরনের কোনো একটা ডিসিশন নিই, যেটার কনসিকোয়েন্স আমরা ধরে নিতে পারি, যেহেতু আমরা আশা করতে পারি যে নির্বাচনের একটা সময়সীমা তো আমাদের আছে, এটার কনসিকোয়েন্স হচ্ছে গিয়ে এই সরকার ফেস করবে না, ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক তাদেরকে এটার কনসিকোয়েন্স ফেস করতে হবে, তাহলে এই ধরনের কোনো ডিসিশন নেবার আগে অবশ্যই 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 রাজনৈতিক যে দলগুলো আছে তাদের সাথে কথা বলতে হবে, বিএনপির মতামত নিতে হবে, এনসিপির মতামত নিতে হবে, এবং এইখানে হচ্ছে জামাত ইসলামী আছে তাদের মতামত নিতে হবে, বামপন্থী যে দলগুলো আছে তাদের মতামত নিতে হবে। মানে আপনার এই ছাড়া এই ডিসিশন, যেটার মানে যেই ডিসিশনের কনসিকোয়েন্স আপনি ভোগ করবেন না, যে ডিসিশনের কনসিকোয়েন্স পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে তাকে ভোগ করতে হবে, তাহলে যারা রাজনৈতিক দল আছে তাদের মতামত ছাড়া আপনি করতে পারেন। এবং এই জিনিসটা কিন্তু খুবই অপরিষ্কার একটা অবস্থায় আছে। আমরা করিডোর না চ্যানেল এইটা শুনছি, ইউএন চাচ্ছে না আমরা এরকম শুনছি, আমরা নীতিগতভাবে একমত, আবার আমরা নীতিগতভাবে একমত না এইটা শুনছি। জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার নিজের দেশের নিরাপত্তার জন্য, জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমার সেনাবাহিনীর জন্য, জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে ভবিষ্যতে আমার যে ভূ রাজনৈতিক অবস্থা, সেই ক্ষেত্রে আমি কোন দিকে যাচ্ছি সেটার জন্য পুরোটা একটা ধোঁয়াশাপূর্ণ অবস্থায় আছে। আপনি যেটা বলছেন সেটা ঠিক, যে আমরা যখন একটা ক্রাইসিস দেখি সেই ক্রাইসিসে আমরা এইগুলো চলে যাই, কিন্তু এই জায়গাটা রাজনীতিবিদ যারা আছেন তাদের প্রত্যেকেরই সরকারের কাছে এই কথাটা বলা উচিত, এবং সেটা এই বিষয়টা, বন্দরের বিষয়টা, এবং অবশ্যই সংস্কারের বিষয়টা যেটা সেই জায়গাটাতে এইটা গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর এটার উপর অবশ্যই কড়া নজর রাখা উচিত, এবং ওই দাবিটা জানানো উচিত এই ডিসকাশনে আমরা কোথায়। আমরা যে একটু আগে আমি যখন আমার প্রথম এসে বললাম, তখন সেই আবার ওই স্টেক হোল্ডার কনসালটেশন হ্যান ত্যান, আবারও সেই জিনিসটা এখানে চলে আসছে। যারা এটার অংশীদার তাদের সাথে মতামত বিনিময় না করে তো হচ্ছে গিয়ে আপনি এই সিদ্ধান্তে আসতে পারেন না।